বর্তমানে সবচেয়ে আলোচিত ব্যক্তি হলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পর বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োজিত আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়া এর আগে বাংলাদেশের প্রথম নোবেল বিজয়ী হিসেবে পরিচিতি পেয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আজকে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের জীবন কাহিনী তথা জীবনযাত্রা সম্পর্কে জানব। ডক্টর মোহাম্মদ ইউনূস 1940 সালে চট্টগ্রাম বিভাগের হাটহাজারী উপজেলায় ভাতুয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম হাজী দুলা মিয়া সওদাগর এবং মাতার নাম সুফিয়া খাতুন। ডক্টর মোহাম্মদ ইউনূস ছোটবেলা থেকে অনেক মেধাবী ও বুদ্ধিমান ছিলেন। মোহাম্মদ ইউনূসের সহধর্মিণী ডক্টর আফরোজা ইউনূস। ডক্টর ইউনূস দুই কন্যার বাবা। ডক্টর ইউনূস চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে মেট্রিক এবং চট্টগ্রাম কলেজ থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন। কলেজ জীবনে তিনি সাহিত্য পত্রিকা সম্পাদনা ও আজাদী পত্রিকার কলাম লেখার কাজে নিয়োজিত ছিলেন। 7ম ক্লাসে পড়াকালীন সময়ে তিনি বয়েজ স্কাউটে যোগদান করেন। বয়েজ স্কাউটের পক্ষ থেকে মাত্র 15 বছর বয়সে যুক্তরাষ্ট্র, কানাডা সহ ইউরোপ ও এশিয়া বিভিন্ন দেশে ভ্রমণ করেন ডক্টর ইউনূস। 1962 সালে চট্টগ্রাম কলেজের প্রভাষক হিসেবে যোগদান করেন। 1965 সালে তিনি গ্র্যাজুয়েশন নিয়ে যুক্তরাষ্ট্রে যান। ডক্টর মোহাম্মদ ইউনূস পৃথিবীর বিভিন্ন দেশের কলেজ থেকে 48টি ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। শান্তিতে নোবেল বিজয়ী গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ডক্টর ইউনূস যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা কংগ্রেস গোল্ড মেডেল গ্রহণ করেন। তিনি সর্বপ্রথম এই সম্মাননা পাওয়া বাংলাদেশী নাগরিক। 2013 সালে 5 মে বুধবার জাতিসংঘ ভবনে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে আজীবন সম্মাননা পুরস্কারে ভূষিত করা হয়েছে। ডক্টর ইউনূস ক্ষুদ্র ঋণ ব্যবস্থা তথা গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করার জন্য শান্তিতে নোবেল পান যুক্তরাষ্ট্র থেকে। পৃথিবীর অন্যান্য ব্যাংকের চেয়ে সবথেকে বেশি গবেষণা করা হয় গ্রামীণ ব্যাংকে নিয়ে। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আমন্ত্রণ আসে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে। ডক্টর ইউনূস 1 ঘন্টা বক্তব্যের জন্য বাংলার প্রায় 1 কোটি টাকারও বেশি সম্মাননা পেয়ে থাকেন। ওই টাকাগুলো তিনি তার বিভিন্ন তহবিলে দান করে দেন। পৃথিবীর বিভিন্ন দেশে ডক্টর মোহাম্মদ ইউনূসের জীবন কাহিনী নিয়ে গবেষণা করা হয়। বর্তমানে কানাডা ও জাপানের মতো উন্নত দেশে ডক্টর ইউনূসের জীবন কাহিনীকে স্কুল কলেজের পাঠ্যবইতে লিপিবদ্ধ করা হয়েছে। বর্তমানে ডক্টর ইউনূস বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োজিত আছেন।